নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আজ একটা ঐতিহাসিক জায়গায়। সেটা আপনারা অনেকেই চেনেন। জায়গাটা হচ্ছে কলকাতা আলিপুর জেল। আপনাদের পরবর্তী ভিডিওতে ঘুরে দেখাবো, তাই আপনার সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা। এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের টিকিট, যার প্রাইস মাত্র 30 টাকা। এই টিকিটটা কেটে আপনারা ভেতরে সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। চলুন একবার ঘুরে দেখা যাক। এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের মানচিত্র, টোটালটা দেওয়া আছে। এই সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চ। চলুন একবার ভেতরটা ঘুরে দেখি। এই হচ্ছে সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চ। এই দেখুন পেছনে দেখতে পাচ্ছেন সেই মঞ্চটা রয়েছে, আর তার পেছনে ঠিক রয়েছে মৃতদেহ ঘর, যেখানে মরা মানুষ রাখা হতো। এই ঐতিহাসিক ফাঁসির মঞ্চ যেখানে জোড়া ফাঁসি দেওয়া হয়েছিল। তাই এই জায়গাটা যদি আপনারা ঘুরে থাকেন, বলুন কেমন লাগবে। বন্ধুরা, এই হচ্ছে আপনাদের মৃতদেহ পরীক্ষার ঘর। এখানে যারা শহীদ হতেন তাদেরকে এখানে মাথা করা হতো। মঞ্চের ঠিক অপোজিটেই আছে নেহেরু কক্ষ। চলুন আমরা একবার নেহেরু কক্ষটাকে পুরো ঘুরে দেখি। আপনারাও বলবেন নেহেরু কক্ষ আপনাদের কেমন লাগবে। এই বন্দী ছিলেন একজন নেতাজি। ব্রিটিশ শাসনের শৃঙ্খল তাকে বদ্ধ করে রাখতে পারেনি। আর এই কক্ষগুলো আপনারা দেখতে থাকুন। এইসব ঘুরে আপনাদের দেখাচ্ছি এই কক্ষগুলো। নেতাজির মেন কক্ষটা সেইটা, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের কক্ষ। এই নেতাজির কক্ষ, এখানে তিনি ছিলেন। আর বাকি কক্ষগুলো আপনাদের পরে ভিডিওতে বলবো। এটা হচ্ছে জওহরলাল নেহরুর কারাকক্ষ। স্বাধীনতা সংগ্রামের পর তাকে এখানে বন্দি করে রাখা হতো, আর তিনি এখানে থাকতেন। আর বাকি কক্ষে কে কে থাকতেন আপনাদের দেখাচ্ছি। এই কক্ষটা খালি আছে এখন আপাতত, তার ছবি আছে। এখন আমরা যাচ্ছি নজরুল কক্ষে। এই 9 নম্বর ওয়ার্ডে। দেখুন ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন পাশে সব শহীদের ছবি দেওয়া আছে, দেখে নিন। এখানে বসে আছেন আমাদের মহান ব্যক্তি নজরুল, কাজী নজরুল ইসলাম। এখন আমরা চলে এলাম বাংলার মুক্তিযোদ্ধা সংগ্রামীদের মেন জায়গাটায়। এইখানে বোর্ডে লেখা আছে কোন কোন রুমে কোথায় কোথায় কী কী আছে। চলুন একবার দেখে নিই। এই দেখুন সব লেখা আছে, বিহাইন্ড দ্য বার, স্টোরি অফ দ্য মিস্টারি, ট্রিবিউট টু অরবিন্দ ঘোষ। বাকি আপনাদের এই রুমের ভিতরে গিয়ে দেখাচ্ছি কোন রুমে কী আছে। এই কক্ষ শুধু 4টি দেওয়াল নয়, এখানেই স্বাধীনতার স্বপ্ন বেঁচে আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী ও মাতঙ্গিনী হাজরার মতো বীরদের সংগ্রামের স্মৃতি আজও এই ইতিহাসের সাক্ষী। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন ভারতের নাগরিক। এটা হচ্ছে 207 নম্বর রুম, আর এখানে আছে ইতিহাসের এই দেয়ালগুলো আজও সাহস আর আত্মত্যাগের গল্প শোনায়। দেশকে স্বাধীন করার জন্য অসংখ্য বিপ্লবী নিজের হাসি, পরিবার, এমনকি জীবনও উৎসর্গ করেছিলেন। আর তাদের এই অমর সংগ্রামের আমাদের কথা মনে করিয়ে দেয়। তাই এই স্বাধীনতার মূল্য কখনো ভোলা যায় না। এটি রুম নাম্বার 204। এখানে বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও বিপ্লবীদের সংগ্রাম এবং দেশের জন্য তাদের আত্মত্যাগের অমূল্য স্মৃতি এখানে সংরক্ষিত আছে। এখন আমরা ঢুকতে চলেছি কলকাতা পুলিশ মিউজিয়াম। এখানে রয়েছে ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা বহু ঐতিহাসিক নিদর্শন। এখানেই দেখা যায় বন্দীদের জীবনযাপনের এক বাস্তব চিত্র। ছোট্ট ঘর, সীমিত সুযোগ সুবিধা আর কঠোর নিয়মের মধ্যেই কাটতো তাদের প্রতিটি দিন। কারাগারের এই তাঁতঘর বন্দীদের কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা শিখতেন নিয়ম, ধৈর্য আর আত্মবিশ্বাস। আন্দামানের সেলুলার জেল ছিল ব্রিটিশ শাসনের অন্যতম ভয়ঙ্কর কারাগার। এখানে স্বাধীনতা সংগ্রামীদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন, কঠোর পরিশ্রম এবং একাকী বন্দি জীবন।